আসুন আজকে আমরা বিশ্বের কিছু নতুন ও মজার খবর জেনে নিই। 30শে জুন বিশ্ব গ্রহাণু দিবসের 10ম বার্ষিকী পালিত হচ্ছে। এই উপলক্ষে ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট একটি বিশ্বব্যাপী লাইভ অনুষ্ঠান আয়োজন করেছে, যা সবাই বিনামূল্যে দেখতে পারবে। এই অনুষ্ঠানে পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণুগুলোকে সরাসরি দেখানো হবে। বিশেষজ্ঞরা জানাবেন যে এই গ্রহাণুগুলো কী দিয়ে তৈরি, কিভাবে ঘোরে এবং এগুলো পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক হতে পারে। আয়োজকরা বলছেন, এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে বাঁচানোর জন্য কি করা হচ্ছে তা সবাইকে জানানো। নাসা জানিয়েছে যে তারা 30,000-এরও বেশি এমন মহাকাশীয় বস্তুর ওপর নজর রাখছে এবং আগামী 100 বছরে পৃথিবীর সাথে বড় কোনো কিছুর ধাক্কা লাগার আশঙ্কা নেই। কিছুদিন আগে নাসা একটি পরীক্ষার মাধ্যমে দেখিয়েছে যে ধাক্কা দিয়ে একটি গ্রহাণুর পথ বদলে দেওয়া সম্ভব। ইউরোপের একটি মহাকাশযান 2026 সালে সেই গ্রহাণুটির কাছে গিয়ে আরও তথ্য সংগ্রহ করবে। একটি সাধারণ জ্ঞানের কথা বলি, বহু কোটি বছর আগে ঠিক এইরকম একটি বিশাল গ্রহাণুর আঘাতেই পৃথিবী থেকে ডাইনোসররা বিলুপ্ত হয়ে গিয়েছিল। 30শে জুন তারিখে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা একটি নতুন সংস্থা, চাই ডিসকভারি, একটি দারুণ জিনিস তৈরি করেছে। তাদের তৈরি চাই2 নামের এআই মডেলটি নিজে থেকেই রোগ সারানোর জন্য অ্যান্টিবডি ডিজাইন করতে পারে। সাধারণ পরীক্ষাগারে এর সাফল্যের হার প্রায় 19%, যা আগের পদ্ধতির চেয়ে অনেক গুণ বেশি। আগে এই সাফল্যের হার ছিল 0.1%-এরও কম। এই সিস্টেমটি সরাসরি রোগের জীবাণুর একটি নির্দিষ্ট অংশকে চিনে নিয়ে তার বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবডি তৈরি করে। সংস্থাটি জানিয়েছে যে তারা প্রায় 50টি রোগের জীবাণুর ওপর পরীক্ষা করে দেখেছে এবং প্রতিটির জন্য মাত্র 20টি কম্পিউটার ডিজাইন করা অ্যান্টিবডি পরীক্ষা করেই তারা সাফল্য পেয়েছে। সবচেয়ে বড় কথা হল, এই পদ্ধতিতে একটি নতুন ওষুধ ল্যাবরেটরিতে তৈরি করতে মাত্র 2 সপ্তাহ সময় লাগে। এতে সময় এবং খরচ দুটোই ইয়মচাং কমে যায়। একটি সাধারণ জ্ঞানের কথা হল, অ্যান্টিবডি হল আমাদের শরীরের নিজস্ব সৈন্যের মতো, যা বাইরে থেকে আসা রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আমাদের সুস্থ রাখে। মাইক্রোসফট একটি নতুন স্বাস্থ্য সম্পর্কিত এআই ইউনিট তৈরি করেছে, যা জটিল রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তারদের চেয়েও বেশি পারদর্শী বলে দাবি করা হচ্ছে। এই সিস্টেমটির নাম মাইডিএক্সো এবং এটি কঠিন রোগ শনাক্ত করার ক্ষেত্রে 80% সাফল্য দেখিয়েছে। অন্যদিকে, কোনো সাহায্য ছাড়া একদল ডাক্তার একই ধরনের কঠিন রোগ শনাক্ত করতে মাত্র 20% সফল হয়েছিলেন। একটি সাধারণ জ্ঞানের কথা হল, আজকাল এআই স্বাস্থ্যক্ষেত্রে অনেক সাহায্য করছে, যেমন এক্স-রে বা এমআরআই স্ক্যানের ছবি দেখে নির্ভুলভাবে রোগ খুঁজে বের করা। গুগল একটি নতুন ধরনের শক্তি কেনার জন্য চুক্তি করেছে, যা ফিউশন শক্তি নামে পরিচিত। তারা কমনওয়েলথ ফিউশন সিস্টেমস কোম্পানির প্রথম বাণিজ্যিক রিঅ্যাক্টর থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ কিনবে। এটি ফিউশন শক্তির জন্য স্বাক্ষরিত হওয়া সবচেয়ে বড় চুক্তি। আশা করা হচ্ছে, 2030-এর দশকের শুরুতে এই কেন্দ্র থেকে কার্বন মুক্ত অর্থাৎ পরিবেশ দূষণ করে না এমন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। একটি মজার তথ্য হল, ফিউশন শক্তি হল সেই শক্তি যা সূর্যকে শক্তি যোগায়। এতে পরমাণুগুলোকে জোড়া লাগিয়ে শক্তি উৎপাদন করা হয়, যা প্রচলিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং এতে কোনো ক্ষতিকর বর্জ্য তৈরি হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে একাকিত্ব এখন একটি বিশ্বব্যাপী মহামারীর আকার ধারণ করেছে। তাদের একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের প্রতি 6 জন মানুষের মধ্যে একজন দীর্ঘস্থায়ী একাকিত্বে ভোগেন। এই একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতার কারণে বছরে প্রায় 8,71,000 মানুষের মৃত্যু হয়। একাকিত্বের কারণে হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং মানসিক রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। এর অর্থনৈতিক প্রভাবও মারাত্মক। যেসব কিশোর-কিশোরীরা নিজেদের একা মনে করে, তাদের পরীক্ষায় ফল খারাপ হওয়ার সম্ভাবনা 22% বেশি থাকে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চাকরি খুঁজে পেতে ও ধরে রাখতে সমস্যা হয়, যা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। একটি সাধারণ জ্ঞানের কথা হল, একাকিত্ব দূর করার সবচেয়ে ভালো উপায় হল পরিবারের সদস্য বা বন্ধুদের সাথে কথা বলা, নিজের পছন্দের কোনো কাজে যোগ দেওয়া বা নতুন কিছু শেখার ক্লাসে ভর্তি হওয়া। মুম্বাই পুলিশ জানিয়েছে যে অভিনেত্রী ও মডেল শেফালি জরিওয়ালার অ্যাপার্টমেন্ট থেকে তারা বয়স ধরে রাখার এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহৃত কিছু ট্যাবলেট ও ভিটামিন উদ্ধার করেছে। এর মধ্যে গ্লুটাথিয়ন নামের একটি অ্যান্টিঅক্সিডেন্টের শিশিও ছিল। 2002 সালের বিখ্যাত গান
কাটা লাগা মাধ্যমে পরিচিতি পাওয়া এই ৪২ বছর বয়সী অভিনেত্রীকে তার বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। একটি সাধারণ জ্ঞানের কথা হল, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা পালন করে। আইবিএম বলেছে যে তারা কোয়ান্টাম কম্পিউটারের ভুল সংশোধনের জন্য একটি নতুন কৌশল তৈরি করেছে এবং তারা প্রথম বড় আকারের একটি নির্ভুল কোয়ান্টাম কম্পিউটার তৈরির পরিকল্পনাও জানিয়েছে। তাদের মতে, এই কৌশলের মাধ্যমে তারা কোয়ান্টাম কম্পিউটারকে নির্ভরযোগ্যভাবে কাজ করানোর সমস্যার সমাধান করে ফেলেছে, যা এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের জন্য একটি বড় পদক্ষেপ। এর কয়েক ঘণ্টা পরেই মাইক্রোসফটও তাদের নিজস্ব একটি যুগান্তকারী পদ্ধতির কথা জানায়, যা অনেক কম সম্পদ ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটারের ভুল ১০০০ গুণ কমিয়ে আনতে পারে। একটি সাধারণ জ্ঞানের কথা হল, কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে। সাধারণ কম্পিউটার বিট ব্যবহার করে, যা ০ বা ১ হতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কিউবিট ব্যবহার করে, যা একই সাথে ০ এবং ১ উভয়ই হতে পারে, আর এটাই এর ইয়মচাওং শক্তির উৎস। জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন রবিবার ৬ জন যাত্রীকে মহাকাশের দোরগোড়ায় পৌঁছে দিয়ে সফলভাবে ফিরে এসেছে। এটি তাদের ১৩তম মনুষ্যবাহী অভিযান। এই উড়ানে যাত্রীরা প্রায় ১০৫ থেকে ১০৬ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিলেন এবং ১০ মিনিটের মধ্যেই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এই রকেট এবং ক্যাপসুল দুটোই পুনরায় ব্যবহার করা যায়, যা খরচ অনেক কমিয়ে দেয়। একটি সাধারণ জ্ঞানের তথ্য হল, এই ধরনের উড়ানকে সাব অরবিটাল ফ্লাইট বলা হয়, যেখানে যাত্রীরা অল্প সময়ের জন্য মহাকাশে ভেসে থাকার অভিজ্ঞতা লাভ করে পৃথিবীতে ফিরে আসেন। এটি অরবিটাল ফ্লাইটের থেকে আলাদা, যেখানে মহাকাশযান পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, যেমনটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মহাকাশচারীরা করে থাকেন। সায়েন্স জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা থেকে জানা গেছে যে, প্রায় ৯,০০০ বছর আগে তুরস্কের প্রাচীন শহর কাতালহইউক সম্ভবত নারীতান্ত্রিক সমাজ দ্বারা পরিচালিত হতো। অর্থাৎ, সেখানে নারীরাই সমাজের প্রধান ছিলেন। গবেষকরা জিনগত প্রমাণ এবং কবর দেওয়ার রীতিনীতি বিশ্লেষণ করে দেখেছেন যে সেই সময়ে পরিবারগুলো নারী কেন্দ্রিক ছিল এবং বংশ পরম্পরা মায়ের দিক থেকে গণনা করা হতো। এই আবিষ্কারটি প্রাচীন মানব সমাজ সম্পর্কে আমাদের ধারণাকে আরও সমৃদ্ধ করেছে। একটি সাধারণ জ্ঞানের কথা হল, নারীতান্ত্রিক সমাজের বিপরীত হল পিতৃতান্ত্রিক সমাজ, যেখানে পুরুষরা পরিবারের ও সমাজের প্রধান হয়, যা আজকের বিশ্বে বেশি দেখা যায়। আশা করি এই নতুন তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন।